এক আগা কাটা জঙ্গির বাচ্চা, বাবরের বাচ্চা বলেছিল হিন্দুদেরকে কেটে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবে। আসসালামু আলাইকুম। সালাম দিয়েটা অ্যাকচুয়ালি এখানে ভুল হচ্ছে, কারণ আমি ভিডিওটা বানাচ্ছি কিছু খানকির ছেলের উদ্দেশ্যে। সো তোমাদের জন্য একটা ছোট ছন্দ। বাড়লে তোমার চুলকানি, খাবে তুমি কেলানি, তোমার নাম হলো প্রদীপ মাহালি, তুমি একটা খানকির ছেলে। তো তোমার জন্য আজকের ভিডিওটা হচ্ছে তুমি বাবরি কেন বলছি, বাবরের নামে তুমি বাথরুম বানাবে। বানাও, সমস্যা নাই আমাদের, কারণ সেই বাবরের ছেলে, সেই জঙ্গির বাচ্চা আজকে ও নাকি মসজিদ করবে, তার নামে মসজিদ করবে, বাবরের নামে। যে ছাড়া ছিল জঙ্গি, যে ভারতকে, যে হিন্দু রাষ্ট্রকে আতঙ্কবাদী করে দিয়েছিল, যে হিন্দু রাষ্ট্রকে মুসলিম রাষ্ট্র করতে চেয়েছিল, সেই সুরের বাচ্চার নামে কোনো মসজিদ না, তার নামে বাথরুম বানা। জঙ্গি কাদের বলছো? জঙ্গির মানে কি? জঙ্গির মানে কি? তোমাদের যারা মানে জঙ্গি করে লাফায়, তোমাদের যারা মানে হিন্দুর কিছু কিছু মানে গবর ভক্ত দেখেছি যারা জঙ্গি করে লাফায়, জঙ্গির মানে কি অ্যাকচুয়ালি তোমরা বলতে পারবে? আমার তো মনে হয় হিন্দুরা জঙ্গি, এই বড় বড় মোচ রাখে আর এরকম করে পাক মারে আর কপালে লাল চিহ্ন মেরে রাখে। লাল চিহ্নটা কিসের অ্যাকচুয়ালি? লাল চিহ্নটা কি মানে ভালো কোনো দৃষ্টির? প্রত্যেকটা যেখানে খাতরা সেখানে দেখবে যে লাল দেখায়। তোমরা তো অ্যাকচুয়ালি মানে খাতরাটা তোমাদের থেকে এসছে, ধর্ম থেকে এসছে, ওই জন্য তোমরা লাল লাগিয়ে রাখো। আমার ধর্ম কোনো খাতরা বলে কোনো জিনিস নেই। দেখবে যে প্রত্যেকটা জায়গায় মুসলমানদের যে সবুজটা হচ্ছে মানে বেস্ট প্রতীক আমাদের মদিনারে। তো কোনো জায়গায় যদি খাতরা না থাকে, সব থেকে ভালো থাকে মানে গ্রিন সিগন্যাল, সেটাকে বলা হয় যে গ্রিন সিগন্যাল। আর আমাদের ওইটা হলো আমাদের প্রতীক। লাল না কিন্তু আমাদের প্রতীক। আর তোমাদের মানে সব কিছুর প্রতীক হলো ঝান্ডা থেকে শুরু করে, তোমাদের মাথার টিকা থেকে শুরু করে, তোমাদের বৌদের মাথার মানে কপালের সিঁদুর থেকে শুরু করে সব কিছু তোমাদের লাল রক্ত, তার মানে রেঞ্জার। সো যেহেতু কথাটা বাথরুম নিয়ে হয়েছে, তো তোমরা বাথরুম বানাও, আমরা দেখি কোথায় সেই বাথরুমটা বানাচ্ছ, আমরা দেখতে যাবো। আর তুমি কোন মার দুধু খেয়েছো না তোমার মার মুতু খেয়েছো সেটাও গিয়ে দেখবো। সো তুমি তো একটা কেলানি বাড়াবো কাছো, তোমার সেখানে একসাথে 10,000 মানুষ মুততে পারে, আর যা পয়সা লাগবে আমি দেবো, পয়সা আমরা টাকা দেবো, কিন্তু জঙ্গির বাচ্চার নামে কোনো মসজিদ হবে না, ওর নামে বাথরুম বানা। তার মতো ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ তুমি একটা বোকাচোদা। তুমি টাকা দিবে বাথরুম করার জন্য? আবার খানকির ছেলে তোর বাপকে জিজ্ঞেস করে যে তোর বাপ ভালো করে খেতে পায় কি না 3 বেলা। ঠিক এখানে কি বলে দিচ্ছি আমি, মানে তোর মা কোথা থেকে ইনকাম করে নিয়ে এসে তোর বাবাকে খাওয়াই? তোর বাবা তো 3 বেলা 4 বেলা মদ গিলে বসে থাকে খানকির ছেলে, আর তুই বাবরের নামে বাথরুম বানাবি? বাবর এই ইন্ডিয়ার এরিয়া বড় করেছে বলে তোরা ইন্ডিয়ায় থাকতে পারছিস। তোরা এসছিস কোথা থেকে? ইন্ডিয়া আগে কাদের ছিল? পুরো স্বাধীনতায় হিন্দুরা ব্রিটিশদের পা চেটে তারপর ভারত স্বাধীন করেছিল, পা চেটে। আর যেই পুরো ইন্ডিয়ার মধ্যে 20% মুসলমান নেই, সেইখানে মানে অধিকাংশর বেশি মুসলমান, মানে দিল্লির গেটের নাম অনুযায়ী বললাম, তার মানে ওখানে যদি এতগুলো নাম থাকে, সো ওইখানে যদি এতগুলো নাম থাকে 664 জন, আর ওখানে শুধু মাত্র 124 জন হিন্দুর নাম থাকে, তাহলে বুঝে নিতে হবে যে আরও কতজনের নাম ছিল। একটা গেটে তত নাম লেখা হয় না। হিন্দুর লজ্জা লাগা দরকার, যেখানে 80% হিন্দু যেই ইন্ডিয়াতে, যে হিন্দুস্থানে, সেইখানে এত কম পার্সেন্ট হিন্দু গিয়ে যুদ্ধ করেছিল। আর যুদ্ধ করবে বা কী করে? হয়তো পা চাটতে ব্যস্ত ছিল, ব্রিটিশদের পা চাটতো। এটা যদি জানা না থাকে তাও তোর বাবাকে জিজ্ঞেস করে নিবি, তোর মাকে জিজ্ঞেস করে নিবি। আর অ্যাকচুয়ালি গালি দেওয়ার জন্য সরি, কারণ আমরা গালি দেওয়া পছন্দ করি না, কিন্তু তুই যেভাবে বাথরুম বানাবো বলছিস এটা ঠিক না। আগে কারো ব্যাপারে জানা দরকার, তার ইতিহাস ঘাটা দরকার, তার ব্যাপারে জানা দরকার। আর এখনকার ইতিহাস তোরা কী ঘাটবি? তোরাকে মানে যেগুলো পড়ানো হচ্ছে মানে ইতিহাসে তো তাদেরকে ভিলেন হিসেবে ধরা হচ্ছে। কারণ সো ওটাও কোনো কথা নাই, কথা হচ্ছে যে এইসব নেগেটিভ মন্তব্য করার আগে পশ্চিমবাংলা অনেক শান্তিতে আছে মুসলমান হিন্দুরা, এই শান্তিটাকে নষ্ট করিস না। ইতিহাসের কী বল জানো? তোদেরকে ইতিহাসের কী বলবো? একটু ঘাটিস, একটু পড়িস, তারপরে এইসব ব্যাপারে নিয়ে কথা বলিস। সো তুই কেলানি চোদা, তোকে এত কথা বলে লাভ নেই। থ্যাংকস ফর ওয়াচ মাই অল সাবস্ক্রাইবার অ্যান্ড মাই অল ভিউয়ার্স, লাভ ইউ সো মাচ।